যাদের মোটামুটি একটু কোর্ট কাচারি যাওয়া অভ্যাস আছে এবং আপনার কোনো পরিবার পরিজন যদি কোর্ট কাচারিতে যায়, এই কথাটা সবাই শুনবেন যে খোরপোশ বা খোরপোষণ, এরকম একটা ভাষা শুনেছেন। এটা হচ্ছে মেনটেনেন্স। অর্থাৎ আপনি যদি বিয়ে করেন, আপনার স্ত্রীকে আপনাকে খোরপোশ দিতে আপনি কিন্তু বাধ্য। অর্থাৎ আপনার স্ত্রী সংসার যদি করে বা না করে, আপনার বাড়িতে নাও আসে, আপনাকে কিন্তু তার জন্য খোরপোশ দিতে হবে। এবং একটা যদি সন্তান আপনার বা দুটো যদি সন্তান থাকে, তার জন্য কিন্তু খোরপোশের অর্ডার কিন্তু মহামান্য আদালত করে থাকে। এই খোরপোশ মামলা থেকে পুরুষরা কখনোই কিন্তু বেরিয়ে আসতে পারে না। আর আপনার ওয়াইফ যদি স্বাবলম্বী হয়, অর্থাৎ চাকরি করছে অথবা তার কোনো ইনকাম আছে, আয় আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মেনটেনেন্স নাও দিতে হতে পারে, সেটা আদালতের দৃষ্টিভঙ্গি থেকে। অর্থাৎ সে যে টাকাটা ইনকাম করে তার জীবন ধারণ অথবা তার সন্তানের জীবন ধারণের জন্য সেটা যথেষ্ট না হয়, তাহলে আপনাকে কিন্তু মেনটেনেন্স বাবদ টাকা দিতে হতে পারে। এই জন্য মেনটেনেন্সের যে কোনো মামলায় যদি আদালত থেকে সমন বা নোটিশ পান, সেটা কিন্তু ইগনোর করবেন না। আপনার অর্থনৈতিক পরিস্থিতি আদালতের কাছে গিয়ে সমস্তটা বলুন স্পষ্ট করে, এবং আদালত আপনার অর্থনৈতিক পরিস্থিতির ওপর, অর্থাৎ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস বলে একটা এফিডেভিট হয়, সেই এফিডেভিটটা আপনি যদি দেন আদালতে, তার উপর কিন্তু আদালত একটা রায় প্রদান করতে পারে। সেক্ষেত্রে আপনার মেনটেনেন্সের যে অ্যামাউন্ট স্ত্রীকে দেওয়ার, সেটা কমতে পারে।